কি করছো তুমি এতক্ষণ? আরে কালকে যাবো তো জামা কাপড়গুলো ফিটিংস করছি, ব্যাগের মধ্যে সব ভরবো, লেগেছে আমার ঠান্ডা, বিরক্ত লেগে যাচ্ছে। টিকিট কাটা না থাকলে আমি ব্যাংক যেতাম না। তো তুমি জামা কাপড় তো খেতে দেবো কখন? খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? এখন তো বাজে কটা বাজে? 1:30 বাজে। এখন তো খিদে পেয়ে গেছে। তো লোকে খায় কটার সময়? 10টার সময় রাত্রির? অতই যদি হয়, তোমার মা রান্নাঘরে রয়েছে, রান্নাঘর থেকে তোমার মারে বলে ভাত দিতে। তো মা কেন সবসময় করবে, তুমি কেন করবে না? আমি কিসের জন্য করতে যাবো? কারণ আমি কি কাজের লোক নাকি তোর বাড়ি? তোমার বিয়ে করেছি কিসের জন্য? কি কাজ করার জন্য বিয়ে করেছিস? অবশ্যই কাজ করার জন্য বিয়ে করেছিস। অবশ্যই। তোর সব চল, আজকে তোর আজকে খাওয়াবো, চল আয় আয় তোর মার কাছে আয়। আমার কাজ করার জন্য বিয়ে করেছিস না কি? সবসময় আমি কিসের জন্য ভাত দিতে যাবো? তুমি ভাত দিতে পারো না? না পারো। কেন পারবে না? আমি রান্না করবো, সব কাজ করবো, আবার ভাত দেবো, আমি পারবো। তো তুমি রান্না করবো বলে তুমি দুটো ভাত দিতে পারবে না? কিসের জন্য পারবো না? আমি কাজের লোক নাকি যে আমার করতে হবে? আমি কি কাজের লোক? তা তুমি আমি কাজের লোক তাই বলতে চাইছো? তোমার বাড়ি, এটা আমার বাড়ি না? সবসময় এটা তোমারই বাড়ি হবে, আর আমার কি পরের বাড়ি নাকি? তা আমি ভাতটা কখন পাবো? ঝামেলা করলে তোমার মারে বলো। আমি কেন বলতে যাবো? তোমার মারে বলো। খাওয়া নিয়ে প্রতিদিন অশান্তি কেন? খাওয়া নিয়ে প্রতিদিন অশান্তি হবে কেন? সবকিছু আমারই করতে হবে? আমি করে করে খাওয়াবো? দেখছো আমার ঠান্ডা লেগেছে, আমার শরীর খারাপ। একটা দিন তোমার মা করতে পারে না? না পারে না। একটা দিন করতে পারে, করা যায় না? তোমার যখন শরীর খারাপ হবে তখন আমিও করবো না, এটা মাথায় রেখো। খাওয়াবো চল, তোরে আজকে যে কি খাওয়ানো খাওয়াবো। আয়, এই যে ভাতের হাঁড়ি রয়েছে, এবার ভাত নিয়ে খা। তারপর দেবে কে? কে দেবে মানে? তোর মা দিতে পারলো না, আমি দেবো নাকি? মা তো আর কাজ না, তোমার কাজ। বিয়ে করেছি এটা কার কাজ? বিয়ে করেছি কিসের জন্য? বিয়ে করেছিস কিসের জন্য? কাজ করার জন্য? মানে আমাকেই তোর ভাত দিতে হবে? তাহলে তোর মা যখন আমার এত কথা বললো, তুই কিছু বললি না কেন? বলবো কেন? বলবি না কেন? তোমার যখন বিয়ে করার আগে তোমার মনে ছিল না বিয়ে করলে কাজ করতে হয়? তোমার মনে ছিল না বিয়ে করার আগে যে বউয়ের পরের মেয়ের দায়িত্ব নিতে হয়? এটা তোমার মনে ছিল না? যে মা 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 একজন, মারে কিছু বলবে না, আর যা কিছু বলে সব আমাকেই বলবা? কেন? পরের মেয়ে তাই? তোমার মা যেরকম এখানে, তোমার মা যেরকম এটা বাড়ি, আমারও সেরকম এটা বাড়ি। তোমার মা এটা তৈরি করে আসেনি, আমিও তৈরি করে আসিনি, এটা মাথায় রাখবা। যে সবসময় পরের মেয়েদের উপর অত্যাচার, নিজের মা মা, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? তুই এই না ভাত গেল, ভাত রয়েছে এখানে, তুই ভাত গেল। কত গেলা গেলতে পারিস? গেল, থালা বাসন তরকারি সব এনে দিচ্ছি, গেল। যতক্ষণ না নিজে দিচ্ছ আমি খাবো না। আজকে আমিও তোরে ভাত দেবো না। ভাত যদি দিই, এমন ভাত দেবো সাড়ে পুরো। তাহলে গুছাও, গুছিয়ে বাপের বাড়ি যাও। কি? বাপের বাড়ি চলে যাও আজকে কিন্তু সত্যি সত্যি কিন্তু চলে যাবো, কিন্তু বলে দিলাম। যাও। সব সময় কোনো কিছু হলে বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি, কিসের জন্য? মেয়েকে শিক্ষা দিয়ে পাঠায়নি কি করে শ্বশুর বাড়িতে থাকতে হয়? দেখ, এবার বাপের বাড়ি তুলে কিন্তু কথা বলবি না। তুমি সবকিছু সহ্য করতে পারি। তুমি আমার কথা বললে কেন? তো তোর মা ভুল করলো, তোর সামনে তুই কিছু বলতে পারলি না? তুমি যেরকম মার কথা শুনতে পাও না, বাপের কথা, আমি মার কথা কেন শুনবো? আমার এখানে আমার বাবা মা আসছে কেন? তোর মা তো তোকে দুটো ভাত দিতে পারলো না? তা শিক্ষা দিয়ে পাঠায়নি যে শ্বশুর বাড়িতে গেলে ভাত দিতে হয়? সব কে দেয় তোরা? প্রতিদিন ভাত কে দেয়? দেওয়ারা কেন? আজকে লেট হবে কেন? আয় গেল, আয় তুই জম্মের গিলা গেল। আয়, সব সময় কোনো কিছু হলে বাবা মা বাবা মা বাবা মা। আমার শিক্ষা দিয়ে পাঠায়নি? শিক্ষা দিয়ে পাঠায়নি তো। তোদের কত শিক্ষা দেখছি তো, তোর মা তোরে কত শিক্ষা দিয়েছে দেখছি তো, তার জন্য পরের মেয়ের উপরে অত্যাচার করছিস। এটাকে অত্যাচার বলে না, এটাকে কি বলে? এটাকে শিক্ষা দীক্ষা বলে। এটাকে কি বলে? এটাকে শিক্ষা দীক্ষা বলে। এটা শিক্ষা দেওয়া? অবশ্যই শিক্ষা দেওয়া না। একটা বউয়ের যেমন দায়িত্ব থাকে, একটা মায়েরও তেমন দায়িত্ব থাকে। সব দায়িত্ব বউ বিয়ে করেছে মানে কি সব দায়িত্ব আমার? তোমার মার কোনো দায়িত্ব নেই? অবশ্যই। তাহলে তোমার মানে বলে ভাত দিতে যাও। আমি যেমন ভাত খাবো দায়িত্ব নিয়েছি, তোমারও তো দায়িত্ব আছে আমাকে দেখাশোনার, ঠিকঠাক খাবার দেওয়ার। আজকে হাড়ি ধরে তোর মাথার উপরে ঢেলে দেবো, তোর আজকে জম্মের খাওয়ানো খাওয়াবো। সোজা পাঠিয়ে দেবো বাপের বাড়ি। আজকে আমি সত্যি সত্যি চলেই যাবো। দেখ, যদি চলে না যায় আজকে যাবো না। পুরো এক গ্লাস না এখানে সেখানে যাবো বলছিলাম না, এনে যাবো না, না যাবো না। আমার জিনিসপত্র ফেলে কিচ্ছু নেবো না। আমার বাড়িতে ফোন কর। আমি কেন করতে যাবো? তোমার ফোন তুমি করো। বাড়িতে ফোন কর, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। দাদার আসতে বলো, এসে নিয়ে যেতে বলো। কিসের জন্য আমার দাদা আসবে? ঝগড়া করবে দিয়ে আসবে আমার দাদা? কিসের জন্য আমার দাদা আসবে? কি জিনিস পাঠিয়েছে দেখবে না যে কি জিনিস পাঠিয়েছে?